আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। একটি সুন্নাত আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলে কি বলতেন। এ মর্মে বুখারী শরীফের 3616 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গ্রাম্য বেদুইনকে দেখতে গেলেন। আর যখন তিনি কোনো রোগীকে দেখতে যাইতেন তখন বলতেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, যদি আল্লাহ চান এই রোগ তোমাকে পবিত্র করার কারণ হবে। এজন্য আমরা কোনো রোগী দেখতে গেলে তাকে আশ্বাস দেয়া, তার জীবন সম্পর্কে তাকে নৈরাশ না করে দেয়া, যে না তুমি সুস্থ হয়ে যাবে, এই দোয়া পড়ে এই দোয়ার অর্থ তাকে শুনিয়ে তাকে সান্ত্বনা দেয়া। এবং যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে সে অনেক মর্যাদার অধিকারী হবে। এ মর্মে আবু দাউদ শরীফে 3098 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, সন্ধ্যার সময় দেখতে গেলে ওই সময় 70,000 ফেরেশতা বের হয়, যারা ভোর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটা বাগানের বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি সকালবেলায় কোনো রোগীকে দেখতে যায় তাহলে ওই সময় 70,000 ফেরেশতা বের হয়, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটা বাগানের বরাদ্দ দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।